তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16 লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আজকে যে প্রোগ্রামগুলো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প কিন্তু এখান থেকে চালু করে এবং রাজ্যে যেসব প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের যে টাকা সে টাকাও কিন্তু ছেড়ে দেয়। বিশেষ করে এখানে কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার, সে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছি। তো লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সে টাকা এর আগে কিন্তু যারা জেনারেল কাস্ট ছিল তারা কিন্তু আপনার 500 টাকা পেত এবং আদার্স ক্যান্ডিডেট মানে যারা এসসি এবং এসটি যারা ছিল তারা কিন্তু আপনার 1000 টাকা পেত। সেটা কিন্তু বাড়ানো হয়। বাড়ানোর পরে কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু 500 থেকে কিন্তু 1000 টাকাতে টাকা পেতে শুরু করে এবং যারা যারা 1000 টাকা পেত তাদের কিন্তু 1250 টাকা পেতে শুরু করে। এবারে কি এখান থেকে কিন্তু আপনাকে যে টাকাটি আছে সে টাকাটা কি বাড়বে? যে টাকাটি সে টাকাটা কি 2000 টাকা হবে? চলুন সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখবো যে 2000 টাকা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এছাড়াও আপনার রাজ্য সরকার আরও প্রকল্প রয়েছে যেমন বৃদ্ধ ভাতা এবং বয়স্ক ভাতা, সেসব প্রকল্পেও কিন্তু আপনার 1000 টাকা করে দিয়ে থাকে। সেসব প্রকল্পের টাকা কি বাড়বে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখব এবং জানার চেষ্টা করব। এছাড়াও রাজ্যে যেসব কৃষক রয়েছে তাদের জন্য বিশেষ করে কিন্তু বিশেষ প্রকল্প রয়েছে। বিশেষ করে কৃষক বন্ধুর যে প্রকল্প, সেই প্রকল্প কৃষক বন্ধুর যে টাকা সে টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেবে। এছাড়াও কৃষকদের জন্য আরও একটি রয়েছে শস্য বিমার টাকা। বিশেষ করে কিন্তু শস্য বিমা এবার কিন্তু যে বৃষ্টির জন্য কিন্তু যে জলেই কিন্তু বিভিন্ন যে চাষিরা রয়েছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যায়। তাদের কিন্তু যে শস্য বিমাটা আছে শস্য বিমার টাকাটা কত দেবে, 5000, 10,000, 15,000, 20,000 কত টাকা পেতে পারেন সেটাও কিন্তু আমরা দেখব। তো চলুন এই মুহূর্তে যে কনফারেন্সটা চলছে বা যে ভিডিওটা চলছে সেখানে আমরা দেখে নিই যে এখানে কী কী প্রকল্পের কথা বলা হচ্ছে এবং কোন কোন প্রকল্পে এই যে টাকা সে টাকা দেওয়া হচ্ছে সেটা শুনুন। গরিব লোক পথশ্রী প্রকল্পে আরো 12,000 নতুন রাস্তা করা হচ্ছে। 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন, গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয়। গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য, আর করব না। গঙ্গাসাগর সেতু যে 3-4 বছরের মধ্যে আমরা। আপনারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই চ্যানেল থেকে যেসব রাজ্যে যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যাবতীয় আপডেট কিন্তু আমরা সবার আগে সবার প্রথম কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন। আমরা দামোদর নদীর ওপর আর একটা শিল্প সেতু তৈরি করছি যাতে এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে, এছাড়াও অনেক স্কিম রয়েছে। সেই সমস্ত স্কিমের ব্যাপারেও কিন্তু এই ভিডিওতে বলছে এবং সেই সমস্ত স্কিম যেগুলো আছে, যেগুলো প্রকল্পগুলো আছে সেগুলো কী কী রয়েছে সেটা এবার আমরা জানার চেষ্টা করবো এবং আমরা দেখবো যে নতুন নতুন কী প্রকল্প বেরোচ্ছে এবং নতুন প্রকল্পের ব্যাপারে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বলছে। চলুন সেটা আমরা একবার দেখে নিই। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এইরকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী। চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যজ্ঞশ্রীর মধ্যে নিয়ে আসা হবে।
ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, ধামসা মাদল, মেধাশ্রী, যজ্ঞশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন, আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আমি আপনাদের এ কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে, বাকি আর কিছু নেই। আর কি হবে জানেন? এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে উড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি, সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না, কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে। চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁতসাথী পাবেন। শুনুন, উদ্বোধন ও শিলান্যাস করা হলো প্রায় 4,000 কোটি টাকার। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে, আগে পেত মাত্র 1,000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1,500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2,000 টাকা করে। তারা খুবই